ভয়াবহ খরায় সোনারগাঁ গ্রামের নদী নালা সব শুকিয়ে গেছে। গ্রামের মানুষের মুখে হাসি নেই। গরিব কৃষক রহিম চাচা তার শুকনো ক্ষেতের দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন। রনি আর সুমিও জলের খোঁজে তৃষ্ণার্ত হয়ে ঘুরছে। এমন সময় এলো গ্রামের লোভী মাতব্বর করিম মণ্ডল। রহিম, কালকের মধ্যে আমার ধারের টাকা ফেরত চাই। টাকা না দিলে এই জমি আমি কেড়ে নেব। ভাইয়া, দেখ দেখ, বালির মধ্যে ওটা কি চিকচিক করছে। আরে, এত একটা অদ্ভুত জলজলে কুমড়োর বীজ। চল, এটা আমরা রহিম চাচার মাঠে বুনে দিই। বাচ্চা দুটো রহিম চাচার কষ্ট দূর করতে নিজেদের খাওয়ার জল বীজটায় ঢেলে দিল। ভাইয়া, গাছ বের হচ্ছে। জাদুর বীজের লতা নিমেষেই পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ল। এবং সেই গাছে ধরলো এক বিশাল জাদুর কুমড়ো। এই বিশাল কুমড়ো দেখতে গ্রামের সব মানুষ ছুটে এলো। লোভী করিম মণ্ডলও সেখানে হাজির হলো। এই জমি আমার, তাই এই কুমড়ো আমার। না মণ্ডল মশাই, রহিম চাচা এই জমি চাষ করেছেন, এটা তার। তোর এত সাহস! সর এখান থেকে। রহিম চাচা আজ সাহসী হয়ে উঠলেন। থামো সবাই, আজ আমি এই কুমড়ো ভাগ করে দেব। কুমড়ো কাটতেই জাদুর মতো মিষ্টি পানি বেরিয়ে ভিজিয়ে দিল গ্রামের সব শুকনো জমি। ভাইয়া, করিম মণ্ডল নিজের ভুল বুঝতে পারলেন। সোনার গায়ে আবার সুখের বৃষ্টি নামলো। তাদের একটাই ফিরিয়ে আনলো সোনার গায়ের সুখ।